ভাইরা আমার, আল্লাহ পাক বলেন আলেমদের মজলিসে বসো, আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইস্তিমাই কালামিল হুকামা। তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনো। কেন? কি লাভ? ফাইন্নাল্লাহ তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের হিকমতপূর্ণ কথার দ্বারা, নূরের বরকতের দ্বারা, রহমতের বৃষ্টি দিয়া মুর্দা দিল আল্লাহ জিন্দা দিল পরিণত করবেন। উদাহরণ দিয়া পয়গম্বর বলেন, কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিমাইল মাতার। সূর্যের প্রখর তাপে জমিনটা যেমন ফাটল ধরে যায়, লাঙ্গল চলে না, ট্রাক্টর চলে না, হাল চাষের জন্য অনুপযুক্ত হয়ে গেল। আল্লাহ বলেন প্রচন্ড শক্ত জমিনটারে আসমানের নরম বৃষ্টি দিয়া মুহূর্তের মধ্যে এমন নরম করে দেই, এ জমিন এখন জিন্দা ফসল দিতে রাজি হয়ে গেল। ওই আসমানের বৃষ্টি দিয়া জমিনটা শক্ত নরম যখন করে দেই, আমার বান্দা তুমিও যখন কোরআনের বাগানে ওলামায়ে কেরামদের নেক নজরে বসে যাইবা, তাদের বয়ানের দ্বারা আমি আল্লাহ তোমাদের গুনাহ হওয়ার মতো চৌচির অন্তর নূরের দ্বারা, রহমতের দ্বারা এমন ভাবে তাজা করে দিব, দেখবা তখন তোমার চোখের পানি আসতেছে, মাওলার মহব্বত আসতেছে। আলেমদের মজলিসে বসো, আল্লাহওয়ালা সাদিকিন সালিহিনদের বন্ধু হও। কুনু মা'আস সাদিকিন। আল্লাহওয়ালা কারা? যারা মাকরুহ করে না, মুস্তাহাব ছাড়ে না। কিন্তু আমাদের সমাজে বড় বড় বিশ্ব ওলি নামের সাইনবোর্ড লাগায়, দাড়ি নাই, টুপি নাই, পর্দার খবর নাই। আল্লাহওয়ালা যাদের চেহারার মধ্যে আল্লাহর মহব্বত, রাতের আধারে ঘুমায় না, আল্লাহর সাথে কথা বলে, আল্লাহওয়ালার এমন সাধারণ মানুষের মতো তাদের চলাফেরাটা না। বলে তারা কি আসমান দিয়ে চলে? বলে না, তারাও তোমার মতো খায়, ঘুমায়, তবে তাদের আধ্যাত্মিক পাওয়ার এত সুন্দর। বান্দা তুমি একটা সাবান নিয়ে একটা রুমাল বা কাপড় ঘষতেছো, বারবার ঘষতেছো, যত সাবান লাগাইবা তত পবিত্র হবে, ঝকঝক করবে। একটা মরিচিকা পূর্ণ লোহা যদি রেত দিয়া ঘষো ততই পরিষ্কার, যত ঘষবা ততই পরিষ্কার হবে। ওরে আল্লাহওয়ালারা আল্লাহর জিকির ফিকিরে থাকতে থাকতে অন্তরের অবস্থা এমন হয়, তোমার আমার অন্তরের মতো না। তাদের অন্তর এমন পাওয়ারফুল হয়, একই চশমা দুইটা আয়না দিয়া সবাই চোখে লাগায়। আমার আয়না দিয়া ওই ময়দানের পিছন পর্যন্ত দেখতে পারি। বলে না, এমনও গ্লাসের পাওয়ার আছে, 2 মাইল দূরের খবরও আয়নায় দেখা যায়। বলে আসমানের কিনারায় গিয়া হেলিকপ্টারে উঠা, এরপরে আয়নার মাধ্যমে, দূরবীনের মাধ্যমে জমিনের সবকিছু ওপেন দেখা খবরও কয়। ওরে স্যাটেলাইটের মাধ্যমে দুনিয়ার সব খবর নিয়া ল্যাবরেটরি কম্পিউটারে মানুষের কাছে খবর পৌঁছায় দেয়। ওরে ওই আয়নার পাওয়ার, ওই পাওয়ার বান্দার অন্তরের মধ্যে যখন ঢুকাবে, জিকির যত বেশি করবে, কোরআন তেলাওয়াত যত বেশি করবে, মুজাহাদা, মুরাকাবা, মুশাহাদার মাধ্যমে তার অন্তর এমন ধোলাই হবে, অন্তরের পাওয়ার এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে। বলে 50,000 মাইলের খবর অন্তরের থার্মোমিটারে আয়নায় ধরা পড়বে। বান্দাই পাওয়ার দিয়া অনেক দুনিয়ার খবর নিয়ে যাবে। বান্দার এমন আধ্যাত্মিক পাওয়ার বেড়ে যাবে, বান্দা চোখের পলকে জমিন থেকে, বাংলা থেকে মদিনায় চলে যাবে। ওরে ফজর পড়বে বাংলায়, জোহর পড়বে মদিনায়। এগুলো কেমনে হয়? তার সেরার গোষ্ঠী যারা প্রশ্ন করে এগুলো কেমনে হয়? সুলাইমান বিলকিসের ঘটনা পর, সেই বিলকিসের সিংহাসন চোখের পলকে কে এনেছিল? জিন বলছিল সভা শুরু বন্ধ হওয়ার আগে বিলকিসের সিংহাসন এনে দিব। বলে না,
না, ইফরিত নামের জিন তোমার দ্বারা হবে না। মানুষ নামে এক আল্লাহর বান্দা দাঁড়ায় বলে, সুলাইমান আপনি যদি দোয়া করেন আমি তার আগে এনে দিব। বলে সময় কত? ও সুলাইমান নবী, কোরআনের কথা বিশ্বাস করবি না? বেঈমান বিশ্বাস করবি না? কতক্ষণ সময় লাগবে? সুলাইমান নবী কতক্ষণ সময়? বলে তুমি বলো কত সময় আনতে পারবা? বলে সুলাইমান নবী চোখটা বন্ধ করবেন আর খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। এক পাগলের গোষ্ঠী যারা আজকে বুঝো না, আয়াত পড়। আল্লাহ যারা বিশ্বাস করো না, ইহুদির দালাল পড়। এখানে তো আর গোপন কিছু নাই, স্পষ্ট কোরআনের আয়াত। জিনে পারে নাই। মানুষ নামের এক ইলমওয়ালা দাঁড়ায় গেল, তরফুক চোখের পলক, স্পষ্ট কোরআনের শব্দ। আপনি চোখ বন্ধ করবেন, খুলবেন, বিলকিসের সিংহাসন সামনে হাজির। এইবার মেমোরি ঘুরাইয়া ফিকির কর, এটি কেমনে হয়, ওটি যেমনে হয়, এগুলো তেমনে হয়। কপাল পরা দালাল কোথাকার।